আজকে রবিবার ১৭ তারিখে ফের নতুন করে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে গেল একটা নির্দিষ্ট কমিউনিটির সাথে। কেন? না, কলকাতা কর্পোরেশনকে নতুন যে সিএম হয়েছেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে বেআইনি বা অবৈধভাবে যত নির্মাণ হবে সেগুলোকে ভেঙে ফেলা হবে। এবং যারা রাস্তা জবরদখল করে কোনো দোকানপাট, সেটা হাওড়া স্টেশন বা যেকোনো রেলওয়ে স্টেশন, সেখানে পুলিশকে সহযোগিতা করা হবে। রাজ্য সরকার যৌথ উদ্যোগে সেগুলোকে ফাঁকা করবে। শিয়ালদা, হাওড়া, বালি, শ্রীরামপুর বিভিন্ন স্টেশন তো খালি হচ্ছেই। তার সাথে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে যত অবৈধ নির্মাণ ছিল সেগুলোও ভাঙতে শুরু করেছে। তারপরই দেখা গেল সেখানকার মানুষজন ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো। তখন সিআরপিএফ এবং সেন্ট্রাল পুলিশ ফোর্স, তার সাথে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ একসাথে নামলো লাঠিচার্জ করতে। পুরো দেখে মনে হচ্ছে যেন একটা খণ্ডযুদ্ধ লেগে গেছে, একটা থমথমে পরিবেশ। এটা কোথায়? পার্ক সার্কাস। মানে ঘুরে ফিরে দেখা গেল জাস্ট দুদিন আগে রাজাবাজারে নামাজ পড়া নিয়ে যে বিতর্ক লেগেছিল, সেখানেও একটা ঝামেলা অশান্তি লেগেছিল। সেম জিনিস রিপিট হলো পার্ক সার্কাস। সেম জিনিস রিপিট হলো একটা নির্দিষ্ট কমিউনিটির সাথে। তার মানে আমি বলতে চাইছি এটা যে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ, গরুর কুরবানি না করা, গরুর মাংস নিষিদ্ধ করা, এই পর্যায়ে শুধু থেমে থাকা নয়। তারা ওই নির্দিষ্ট কমিউনিটি, তারা যদি মনে করে যে রাস্তা অবৈধভাবে দখল করে তারা মানুষজন বাস করবে, দোকানপাট করবে, সেটা তাদের করতে দিতে হবে। যেন সেটা তাদের নৈতিক অধিকার। পুলিশ বা রাজ্য সরকার সেটা বাধা দিতে পারবে না। আর এই জিনিসগুলো ঘটেছে আরও বেশি করে আগের সরকারে। তারা যেভাবে প্রশ্রয় দিয়েছে দুধেল গাইদের, যার জন্য কেউ যেন তাদেরকে পাত্তাই দিচ্ছে না, মানে কাউকে তারা পাত্তা দেয় না। তারা হেলমেট ছাড়া গাড়ি চালাবে, তারা সাদা টুপি পরে ঘুরবে, তারা জুম্মাবারের দিন যেমন খুশিভাবে ঘুরে বেড়াবে, পুলিশ কিছু বলতে পারবে না। লাঠিচার্জ করতে গেলে তারা সংগঠিতভাবে, যেহেতু তাদের ইউনিটি বেশি, তারা রাস্তায় নেমে পড়বে ইট পাটকেল মারতে। আমি এটা কোনো প্ররোচনামূলক কথা বলছি না, বাট এটা ফ্যাক্ট। এগুলোই ঘটে এসেছে এত বছর ধরে। এটা পাল্টানো দরকার। এবং এই পাল্টাতে গেলে তাদের যে মৌলবি আছে, তাদের যে হুজুর আছে, তাদেরকে বোঝানো উচিত ইউথ জেনারেশনকে যে তাদেরকে একটা ডিসিপ্লিনড ওয়েতে চলতে হবে। এভাবে রাস্তা জবরদখল করে থাকা যায় না, চলা যায় না। নির্দিষ্টভাবে একটা ডিসিপ্লিনড ওয়েতে জীবনযাপন করাটাই হলো মানে বাঞ্ছনীয়, এবং এটাই কাম্য। সেখানে আমার মনে হয় না শুধুমাত্র লাঠিচার্জ করে তাদেরকে খেপিয়ে দিলে তো হবে না। তাদেরকে যথেষ্টভাবে মডারেটভাবে, পোলাইটভাবে তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে বোঝাতে হবে। তবেই হয়তো সামনের দিনটা অনেক বেশি একটা স্পষ্ট, সুন্দর পশ্চিমবাংলা, কলকাতা তৈরি হবে। আদারওয়াইজ এই ধরনের ইস্যু তৈরি হতে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ কেউ বলছে যে কোনো একটা নির্দিষ্ট দলের কেউ একজন তাদেরকে ইন্ধন যোগাচ্ছে বা হয়তো তাদেরকে উস্কানি দিচ্ছে। সেটা করলেও কিন্তু হবে না। অনেকে বলছে যে পশ্চিমবঙ্গে এখন বুলডোজার রাজ চলছে। কিন্তু আপনারা নিজেরা বলুন, জবরদখল করে কতদিন চলবে? সরকারি জমি এইভাবে জবরদখল করাটা কি উচিত? সরকারি প্রজেক্ট আটকে যাচ্ছে, অনেক রেল বা অনেক বাস টার্মিনাস তৈরি হচ্ছে না, অপরিষ্কার থাকছে সেটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। পার্ক সার্কাস বা রাজাবাজার নয়, যে কোনো জায়গায় একটা ডিসিপ্লিন রয়েছে থাকাটাই কাম্য। স্টে টিউন অন বং স্টোরিজ।